This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। বাংলাদেশের একই রূপ, সম্প্রীতি লেশমাত্র নেই। উল্টে হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার যেন বেড়েই চলেছে। সরাসরি ধর্মীয় বিশ্বাসে আঘাত করে বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে ঢাকার দুর্গা মন্দির। ইউনূস সরকারের এই কার্যকলাপের তীব্র নিন্দা করেছে ভারত সরকার, আর তারপরই তড়িঘড়ি সাফাই অন্তর্বর্তী সরকারের। দুর্গা মন্দির ভাঙা নিয়ে কি বলছে বাংলাদেশ? মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বুলডোজার দিয়ে ভেঙে দেয় ঢাকার খিলক্ষেত এলাকার দুর্গা মন্দির। স্থানীয় হিন্দু বাসিন্দারা প্রতিবাদ করলেও তাদের জোর করে সরিয়ে দেয় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে নিন্দার ঝড় উঠতেই শুক্রবার বাংলাদেশের তরফে সাফাই দিয়ে বলা হয়, রেল লাইনের ধারে বেআইনিভাবে তৈরি একাধিক কাঠামোই ভেঙে ফেলা হয়েছে। মন্দির ভাঙার আগে কাছেই একটি নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। ইউনূস সরকারের দাবি, গত বছর দুর্গাপুজোর সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষরা বিনা অনুমতিতেই বাংলাদেশ রেলওয়ের জমিতে ওই পুজো মণ্ডপ তৈরি করে। রেলওয়ে তখন অনুমতি দিয়েছিল এই শর্তেই যে দুর্গাপুজো শেষ হলে তারা মণ্ডপ খুলে ফেলবে। তবে পরে পুজো উদ্যোক্তারা সেই মণ্ডপ খুলতে অস্বীকার করে এবং ওই মণ্ডপে মা কালীর মূর্তিও প্রতিষ্ঠা করে। 2024 সালের ডিসেম্বর মাসেই বাংলাদেশ রেল কর্তৃপক্ষ স্থানীয় প্রতিনিধি ও পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এবং বেআইনি নির্মাণ সরানোর জন্য নোটিশ দেয়, যার মধ্যে শতাধিক দোকান ও একটি রাজনৈতিক দলের পার্টি অফিসও ছিল। গত 24শে জুন বাংলাদেশ রেলওয়ে উচ্ছেদ প্রক্রিয়া শুরু করে। মন্দির ভাঙা নিয়ে তীব্র নিন্দার মুখে পড়ে বাংলাদেশ সরকার বিবৃতিতে দাবি করেছে, মণ্ডপ ভাঙার আগে বালু নদীতে বিগ্রহগুলি বিসর্জন দেওয়া হয়েছিল। যদিও সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছে যে ভাঙা মণ্ডপের পাশে পড়ে রয়েছে ভাঙা বিগ্রহ। TV9 বাংলা ডিজিটাল।